লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে গতকাল জলের পাইপ ফেটে বিপত্তি ঘটে। জলমগ্ন হয়ে যায় ভাগাড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। নির্জলা হয়ে যায় হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। জল জমার কারণে উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। শুক্রবার সকালে ঘটে ফের বিপত্তি। বিশাল আকৃতির ভাগাড়ে ফের ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। আতঙ্কে এলাকার মানুষ। এলাকায় পৌঁছেছে লিলুয়া থানার পুলিশ এবং হাওড়া কর্পোরেশনের সাফাই বিভাগের পদস্থ আধিকারিকরা। তবে স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাগাড়ে কোনো রকম সংস্কার বা কাজ না হওয়ার কারণে বিপত্তি। এই কারণে এলাকার মানুষকে চড়া দামে জল কিনে নিজেদের ঘরে প্রয়োজনীয় কাজকর্ম করতে হচ্ছে। কিচ্ছু বলতে পারছি না, এখানে সাধারণ মানুষ বড় নাজেহাল। আগামী গত দুদিন ধরে এখানে দেখতেই পাবেন, আগে গিয়ে জলের লাইনে জল সব লাইন দিয়ে নিচ্ছে এদিক সেদিক, কিন্তু এখন খাবার জল, এই জল সাধারণ মানুষ কী করে যোগাবে সেটা কিছু বলা যাচ্ছে না। কর্পোরেশন থেকে কালকে এক গাড়ি জল পাঠিয়েছিল এখানে, কিন্তু তারপর আর কোনো এক গাড়ি জলে তার এত লোকের জীবন ধারণ চলবে না। এখন দেখা যাক কী করা যায়। আমার নাম শক্তি দাস। ওই পয়সা দিয়ে জল কিনে খাবার জল খেতে হচ্ছে, আর বাদ বাকি পুকুরও তো নেই কিছু, এদিক ওদিক করে ম্যানেজ করছে। সব তো পুকুর ভরাট হয়ে প্রমোটিং হয়ে গেছে। হাওড়া শহরে কোনো পুকুর নেই, সব ভরাট হয়ে প্রমোটিং, জলের ক্রাইসিস হবে। আর না আছে চাপাকল, তো কবেই বন্ধ হয়ে গেছে। কিছু কারণে বিশাল সমস্যায় ভুগছি। কর্পোরেশন যা প্রতিশ্রুতি দিয়েছে নাকি আজকে আপনার 4টের মধ্যে নাকি হাওড়ায় কিছু ওয়ার্ডে জল চালু করবে, যেটা শোনা কথা। এবার আজও যতক্ষণ না পাচ্ছি বুঝতে পারছি না। পেলে তো খুবই ভালো, সবারই সুবিধা হয়, কারোই কষ্ট হবে না। মন্টু গুহ। জল কিনে নিচ্ছি কাল থেকে। যতক্ষণ পারি কিনে খাবো, রান্না করব। তারপরে আশেপাশে কিন্তু পুকুর থাকে, পায়খানা এখন পুকুরও নেই, ভরাট হয়ে যাচ্ছে। বলতে পারছো না? আমার নাম কেষ্ট চক্রবর্তী। কি ফেটে গেছে বলে সেই জন্যে এই হ্যাঁ দিচ্ছে, দিয়েছিল, এই সকালেও দিয়েছে কিছু। হ্যাঁ, এবার দূরে যারা থাকে তারা কি করে জানবে যে ট্যাঙ্কি এসছে? তাদেরকে তো অ্যালাউন্স করতে হবে যে ট্যাঙ্কি এসছে, তোমরা জল নিতে যাও। যারা সামনাসামনি পাবে তারা নিয়ে নেবে। যে এইখানে কিনবো, জল কিনে খাবো রান্না করার জন্যে তোমার, আর কি করবো। হ্যাঁ, এবার তাড়াতাড়ি সেটা কমপ্লিট করার জন্য চেষ্টা করতে হবে। এত লোক পাবলিক মরে যাবে তো গরমে, যে জল না হলে। হ্যাঁ, কী করবো এখন কিনে কি কত সম্ভব? কারোর পয়সা আছে, কারোর নেই। সবার কি সম্ভব কিনে জল খাওয়ার? কারোর কিনে জল খাওয়ার ক্ষমতা নেই। যে কটা মানুষ খাবে? খাবার জল কিনবে না, চান করার, না পটি করার জন্যে, না রান্না করার জন্যে। তাহলে আমার নাম শ্যামলী চক্রবর্তী।